রে আল্লাহর গোলামেরা, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পিঠে নিয়া ঘোড়া সাইজা মসজিদে নববীর ভিতরে হাঁটতেছে। হঠাৎ নবীর সাহাবী মসজিদে নববীর ভিতরে ঢুইগা যখন এমন অবস্থা দেখছে, ওই সাহাবী ডাক দিয়া কয়, কত সুন্দর বাহন হুসাইন পেয়েছে, এমন বাহন দুনিয়ার ভিতরে আর কারো হতে পারে না। নবী এমন কথা শোনার পর সাহাবীকে ডাক দিয়া কয়, ও সাহাবী শুনিয়া নাও, তুমি শুধু বাহনটাই দেখলা, আরোহীটাকে তুমি একটুও দেখলা না। ওরে বাহন যেমন সুন্দর, বাহনের উপরে আরোহী তার থেকে বেশি সুন্দর। এই আরোহী আরো দামি বাহনের কাছে। এরে আল্লাহর গোলাম, তার মানে নবী নাতি হুসাইনকে কত ভালোবাসতেন। বাহনের থেকে আরোহীকে দামি বানায়া দেয়। ঘোড়া ঘোড়া খেলে, ও নানার দল, মাঝে মাঝে একটু খেলিয়ে। নবীজি নামাজ পড়তেন, নবীজির পিছনে আয়েশা আল্লাহর নবীর নাতিরা নবীর গলা আঞ্জা করে ধরতেন। মাঝে মাঝে এমন অবস্থা হইতো নবী সরানোর চেষ্টা করে, জিব্রাইল আয়েশা কয়, নবী সরায়েন না, আমার আল্লাহর কাছে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله كونين كمختار خدا तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना फितरतल्लाहिल्लती फतरन्नास अलैहा আল্লাহর সেই ফিতরাতের উপরে তোমরা চলো যে ফিতরাতের উপরে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো তাবদীল, কোনো পরিবর্তন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। যালিকাদ-দীনুল কাইয়্যিম,
আর এটাই সুস্পষ্ট সরল দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অথচ অধিকাংশ মানুষ এটা জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানের পূর্ণ রোজা রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমল নামার ভিতরে দিয়ে দিবে। আবার অনেকে এমন ধারণা করে ইসলাম খালি কষ্ট আর কষ্ট, ইসলাম পালন করতে হলে খালি কষ্ট করতে হয়। আচ্ছা আপনারা বলেন, রোজা কি 12 মাস রাখা লাগে? হ্যাঁ, রোজা 12 মাস রাখার জন্য আল্লাহ আদেশ করছে না, বরং আল্লাহ কি করছে, রোজা 12 মাস করে নাই, বরং রোজাটা আমার আপনার জন্য দিয়েছে একটা মাস, 12 মাসের 1 মাস, তার মানে 11 মাস আমাকে ছেড়ে দিয়েছেন, শুধুমাত্র একটা মাস নিয়েছেন। হজ বারবার করার দরকার নাই, যার উপরে নেশাবের পরিপূর্ণতা এসে গেছে ওই ব্যক্তি, শুধুমাত্র ওই ব্যক্তি একবার যদি হজ করে তাহলে হজের ফরজিয়াত আদায় হয়ে যাবে। ও যদি জীবনে আর হজ নাও করে আর কোনো গুনাহ হবে না, তবে একবার হজ করা তার জন্য ফরজ। যদি না করে ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, রাসূল বলেন ও ইহুদি হয়ে মারা যাক ও নাসরা হয়ে মারা যাক, আমি রাসূলের কোনো কিছু যায় আসে না। যাকাত দাও, আল্লাহ কি বলছে তুমি 1 লাখের ভিতর থেকে 50,000 তুমি যাকাত দিয়ে দাও? বলছে আল্লাহ? বলে নাই, বলছে তুমি লাখে 2500 টাকা দাও। নামাজ বলতে পারেন হুজুর নামাজ তো 12 মাস। আচ্ছা বলেন, আল্লাহ আমাকে কি নামাজ বেশি পড়ার জন্য বলেছেন নাকি অবসর সময় বেশি দিয়েছেন? একটু হিসাব করেন, দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই রাত এবং দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে কত সময় লাগে? 6 ঘন্টা, 8 ঘন্টা, কয় ঘন্টা বলেন? পুরা নামাজ 5 ওয়াক্ত পড়তে 1 ঘন্টার বেশি সময় লাগে না। তাহলে দিনে রাতে 24 ঘন্টা সময় আল্লাহ দিলেন, আমার থেকে নিলেন বেশি না কম? কথা বলেন। তাহলে কম নিলেন আমার থেকে, কয় এই কম সময় তুমি যদি ইবাদত করো, বেশি সময় যে তোমাকে অবসরে রাখলাম, আমি আল্লাহ বেশি সময় ইবাদতের সওয়াবও তোমার আমলনামায় দিয়ে দিব। মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। মায়ার নবী বলেন, ও দুনিয়ার উম্মত, রমজানের 1টা মাস রোজা রাখার পর শাওয়ালের 6টা রোজা যেই বান্দা যেই বান্দি রাখতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ 1 বছরের সওয়াব তার আমল নামায় ঢুকাইয়া দিবে। পূর্ণ বছর রোজা রাখা লাগবে না, শুধুমাত্র 1টা মাস রোজা রাখা শাওয়ালের 6টা রোজা রাখো, আর বাদ বাকি সময় রোজা তোমার রাখা লাগবে না। এরপরেও আমার আল্লাহ খুশি হইয়া 1 বছর পূর্ণ সওয়াব আমল নামায় রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। हर के दारद खौफ हक दिल मदाम जन्नतुल मअवा देहद ओरा मकाम जुज़बा हक ची ज़े मखाज़ इंसुजा फज़ल ओआ मस्ते दर जुमला जहा। আল্লাহ বেশি সময় আমাকে নেন নাই, ইবাদত তুমি বেশি সময় করো এইটা আল্লাহ বলে নাই, বরং আল্লাহ অল্প অল্প সময় আমার থেকে নিয়েছেন। রাত দিনের 24 ঘন্টার থেকে 1টা ঘন্টা সময় চেয়েছেন। পুরা
বছরের ভিতর একটা মাস আমার আপনার থেকে চেয়েছেন, আল্লাহ পাক লক্ষ কোটি কোটি টাকার থেকে মাত্র হজের জন্য বর্তমানে 6 থেকে 7 লক্ষ চেয়েছেন। আল্লাহ পাক যাকাতের জন্য পুরা লাখ টাকা চায় নাই, বরং আল্লাহ রব্বুল আলামিন লাখের ভিতরে 2500 টাকা যাকাতের জন্য চেয়েছেন। এরে আল্লাহর বান্দারা, ইসলাম আমাকে আপনাকে সবসময় কান্না করতে বলে নাই। ও মুমিনের দল, তুমি সব সময় 24টা ঘন্টায় কান্না করো, সব সময় নামাজ পড়ো, এইটা কিন্তু বলে নাই। বলছে সব সময় কান্না করো, সব সময় নামাজ পড়ো, সব সময় যাকাত দাও, হজ করো। ইসলাম এইটা বলে নাই। ইসলাম বলছে আল্লাহর বিধান মোতাবেক যতটুকু করতে বলছি অতটুকু যদি করতে পারো, আল্লাহ পাকের কাছে তুমি বড় মাহবুব হয়ে যাবা। যতটুকু বলছে আল্লাহর বিধানের ভিতরে থাকা লাগবে, বাইরে যাওয়া যাবে না। ও আল্লাহর বান্দারা, একটু লক্ষ্য করে বুঝবেন, আল্লাহ পাক নামাজ পড়তে আদেশ করছেন, আবার নামাজের নিষেধাজ্ঞাও দিয়েছেন। নামাজ পড়ো, নামাজ পড়তে আবার কেন নিষেধ করলেন? বলে এইটা আল্লাহর বিধান। ওই বিধান যদি কেউ লঙ্ঘন করে সওয়াব হবে না, বরং গুনাহগার হবে। 3 ওয়াক্তে নামাজ পড়া হারাম। সূর্য ওঠার সময়, সূর্য মাথার উপরে যখন, সূর্য ডোবার সময়, তবে আসরের নামাজ যদি কেউ পড়তে লেট করিয়া ফেলাই, ও আসরের নামাজটা পড়তে পারবে। ওই দিনের আসর অন্য দিনের না, কাজা পড়া যাবে না। এরে আল্লাহর গোলাম, এই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আবার নামাজ পড়বা না এই আদেশও দিলেন। 3 ওয়াক্তে নামাজ পড়বা না। এই 3 ওয়াক্তে নামাজ পড়লে গুনাহ হবে, গুনাহ। রোজা রাখো, আল্লাহর বিধান। আবার রোজা ছাড়ো, এইটাও কার বিধান? সবাই বলেন কার বিধান? রোজা ছাড়াটাও আল্লাহর বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখার কথা বলছেন রমজানুল মুবারক। তবে ঈদের দিন রোজা রাখতে পারবি না। 2 ঈদের দিন রোজা রাখা হারাম। কুরবানির ঈদের পরের 3 দিন রোজা রাখা হারাম। এরে আল্লাহর বান্দা, কেউ যদি বাড়াবাড়ি কইরা ওই 5টা দিন রোজা রাখতে চাই, একটু আওয়াজ দিয়ে বলেন সওয়াব নাকি গুনাহ? কি হবে? সওয়াব হবে না, বরং গুনাহ। বলে রোজা রাখা তো ইবাদত। কই ইবাদত ঠিক আছে, তবে রবের বিধান মোতাবেক হয় নাই, আল্লাহর হুকুম মোতাবেক হয় নাই। আল্লাহ নিষেধ করেছেন রোজা রাখাও যেমন ফরজ, রোজা না রাখাটাও তেমন ফরজ। এরে আল্লাহর বান্দা, হজ মৌসুম বাদে হজ করা যাবে না। কেউ যদি করতে যায় ওর হজ হবে না। ও যদি এমন টাইম বানায় নাই, কয় হ্যাঁ এমন সময় হবে, বড় গুনাহগার হবে। কথা বলেন ঠিক না? জিলহজ মাস হজের মাস। কেউ যদি জিলকদ মাসে যাইয়া কয় আমি এখন বড় হজ করতে আসছি, হবে না? হবে? বরং ও যদি বাড়াবাড়ি করে ওর গুনাহ হবে। এরে আল্লাহর গোলাম, যাকাত 1 বছর অতিবাহিত হওয়ার পর মালের উপরে যাকাত যায়। বান্দা যদি ওই যাকাত 1 বছর হওয়ার পরে না দিয়া যদি আর 1 বছর পরে দেয়, 1 বছরের বাকি গুনাহ হবে। 1 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে যাকাত দাও, এটা আল্লাহর বিধান। যদি না দেয় গুনাহগার হবে। সারা বছর দেওয়া লাগবে না, শুধুমাত্র সময় হলে দেওয়া লাগবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম আমাদের থেকে অল্প অল্প সময় নিয়েছেন, অল্প সময় নিয়েছেন। বাদ বাকি সময় তুমি দুনিয়া কামাই করো, দুনিয়ার লাইনে মেহনত করো।
আমি আল্লাহ তোমার কাছে এই টাইমের হিসাব নিব না, যদি আমার টাইমটা ঠিক রাইখা অন্য কাজ করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর টাইমটা যদি বাদ দিয়া অন্য কাজ করেন, আল্লাহর কাছে আর কোনো হিসাব নাই। আর যদি আল্লাহর টাইমটা বাদ দিয়া আল্লাহর টাইমের ভিতরেও যদি দুনিয়া থাকে, আল্লাহ হিসাব ছাড়বে না। বরং ও মুমিনের দল, যদি কেউ আল্লাহর টাইম বাদ না দিয়া সব সময় দুনিয়া তালাশ করে, ও দুনিয়ার পিছনে ছুটবে, বরকত কখনো পাবে না। ওর শুধু ক্ষতি আর ক্ষতি আর ক্ষতি আর ক্ষতি আসতে থাকবে। ও নামাজ রোজা বাদ দিয়া দুনিয়াদারিতে ব্যস্ত থাকবে। যতই টাকার মালিক হবে, ওই টাকার মালিক হওয়ার সাথে সাথে এমন একটা মরণ ব্যাধি আল্লাহ দিবে, যেই মরণ বাদিতে কোটি টাকা একবারে চলে যাবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। এজন্য আল্লাহর টাইমটা বাদ রাখতে হবে না? হবে না? সবাই বলেন হবে না? হবে না? এরে আল্লাহর বান্দারা, আমার মায়ার নবী, আমাদের মডেল নবী আমার সব সময় কান্না করতে বলেন নাই, সব সময় নবী মুখ গোমড়া করে থাকতে বলেন নাই। নবীর জীবনের দিকে তাকাইলে বোঝা যায় নবী ইবাদত যেমন করতেন, নবী কান্না যেমন করতেন, নবী মাঝে মাঝে সাহাবাদের নিয়ে একটু হাসি তামাশাও করতেন। তবে ইসলামের গণ্ডির বাহিরে গিয়ে না, ইসলামের গণ্ডির ভিতরে থাইকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন হাদিয়ার খেজুর আসছে, এক ডালা খেজুর আসছে মায়ার নবীর কাছে। আসার পর সাহাবাদেরকে নিয়া নবী গোল করে বসাইয়া দিলেন মসজিদে নববীর ভিতর। ওই হাদিয়ার খেজুর মায়ার নবী সাহাবাদের ভিতর থেকে একজনকে দায়িত্ব দিলেন, সবার কাছে পৌঁছায়া দাও, খেজুর সবার কাছে দিয়ে দাও। সাহাবী সবার কাছে পৌঁছাইয়া দেয়। সবার কাছে পৌঁছায়া দেওয়ার পর নবীর ডান পাশে বসছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী নবীর ডান পাশে বসা, মায়ার নবী খেজুর খায়। খেজুর খাওয়ার পর নবীজির সামনের যত আটি বিসি গুলো ছিল সবগুলা নিয়ে আলীর সামনে রেখা দিয়েছে। আর সাহাবাদেরকে ডেকে ডেকে কয়, ও সাহাবারা দেখো আলী কত খেজুর খাইছে। আলী সব থেকে বেশি খেজুর খাইছে। মায়ার নবীর এই কথা বলার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে ডাক দিয়া কয়, ও আমার সাহাবা ভাইয়েরা, আমি এত খেজুর খাইছি, বিসি সব সামনে রাখছি, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা খেজুর খাইছে বিসি সুদ্ধা খাইয়া ফেলাইছে, বিসি নে ফেলে না। এই যে একটু রসিকতা সাহাবাদের সাথে নবী করছে, সব সময় কান্না করতে ইসলাম বলে নাই। ইসলাম একটা প্রাকৃতিক ধর্ম। আল্লাহ বলেছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর সেই ফিতরাতের উপরে তোমরা চলো যেই ফিতরাতের উপরে আল্লাহ মানুষ বানাইছেন। আমাদেরকে যেইভাবে ইবাদতের ডিরেকশন আল্লাহ দিয়েছেন, যেই পন্থা পদ্ধতি আল্লাহ দিয়েছেন, ওই পন্থা পদ্ধতির উপরে চলাটা ইসলামের ফিতরাতের উপরে চলা। আর ইসলামের ফিতরাত নবী আমার মাঝে মাঝে হাসি রসিকতা করেছে। সাহাবাদের মাঝে যখন এমন অবস্থা হয়েছে, সমস্ত সাহাবারা হাসি দেয়া শুরু করেছে। তাই তো আলী যদিও খেজুর খাইছে, তবে বিসি সামনে রাখছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসি সুদ্ধা খাইয়া ফেলাইছে।
এরপরে নবী এই যে মজা করছে, হঠাৎ একদিন আর একদিনের ঘটনা হাদিসের রাওয়ায়াতে পাওয়া যায়। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর পিঠের উপরে উঠা ঘোড়া খেলতেছে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকে নিয়ে খেলাধুলা করতেন। এ নানার দল, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা মনে করিয়া কেউ নাতিদের সাথে এই রকম খেলাধুলা করে, এইটাও সুন্নাতের উপরে আমল হয়ে যাবে। এরে আল্লাহর গোলামেরা, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পিঠে নিয়া ঘোড়া সাইজা মসজিদে নববীর ভিতরে হাঁটতেছে। হঠাৎ নবীর সাহাবী মসজিদে নববীর ভিতরে ঢুইকা যখন এমন অবস্থা দেখছে, ওই সাহাবী ডাক দিয়া কয়, কত সুন্দর বাহন হুসাইন পেয়েছে, এমন বাহন দুনিয়ার ভিতরে আর কারো হতে পারে না। নবী এমন কথা শোনার পর সাহাবীকে ডাক দিয়া কয়, ও সাহাবী শুনিয়া নাও, তুমি শুধু বাহনটাই দেখলা, আরোহীটাকে তুমি একটুও দেখলা না। ওরে বাহন যেমন সুন্দর, বাহনের উপরে আরোহী তার থেকে বেশি সুন্দর। এই আরোহী আরো দামি বাহনের কাছে। এরে আল্লাহর গোলাম, তার মানে নবী নাতি হুসাইনকে কত ভালোবাসতেন। বাহনের থেকে আরোহীকে দামি বানায়া দেয়। ঘোড়া খেলে, ও নানার দল, মাঝে মাঝে একটু খেলিয়ে। নবীজি নামাজ পড়তেন, নবীজির পিছনে আয়েশা আল্লাহর নবীর নাতিরা নবীর গলা আঞ্জা করে ধরতেন। মাঝে মাঝে এমন অবস্থা হইতো নবী সরানোর চেষ্টা করে, জিব্রাইল আয়েশা কয়, নবী সরায়েন না, আমার আল্লাহর কাছে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, ও আল্লাহর নবীর উম্মতেরা, নবীজির সুন্নাতের উপরে চললে এইটা আল্লাহর কাছে ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সব সময় কান্না করতে বলে নাই, নবী মাঝে মাঝে খেলাধুলাও করতেন। মায়ার নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশার সাথে বিবাহের পর মায়ার নবী একদিন দৌড় প্রতিযোগিতা দিলেন। ও আয়েশা, শো দৌড় প্রতিযোগিতা। নবী যখন দৌড় প্রতিযোগিতা দিলেন, আম্মা জান আয়েশা, বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা দৌড় প্রতিযোগিতা দিয়া সামনে আগায়া গেলেন, ফার্স্ট হয়ে গেছেন। নবীজি পিছু পড়িয়া গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড়ের প্রতিযোগিতা। আবার শেষ বয়সে গিয়া মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়া কয়, ও আয়েশা, আসো, আবার তোমার সাথে দৌড়ের প্রতিযোগিতা দিব। শেষ বয়সে গিয়া মায়ার নবী আবার যখন দৌড়ের প্রতিযোগিতা আম্মা জান আয়েশার সাথে দিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু দৈহিক কাঠামো একটু ভারী হয়ে গেলেন, যার কারণে নবীর সাথে শেষ জীবনে প্রতিযোগিতা দিয়া দৌড়ে আর পারে নাই। মায়ার নবী আগে চলে গেছেন। নবী আমার হাসি দিয়া কয়, ও আয়েশা, তোমার সাথে আমি ওই প্রথম জামানায় দৌড়ের প্রতিযোগিতা দিয়েছিলাম, ওই দিন তুমি আমার থেকে গালেব হয়ে গেছিলা, তুমি ওই দিন ফার্স্ট হয়েছিলা। আজকে আমি ফার্স্ট হয়ে গেলাম, ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। বিবির সাথে একটু মজা করা, একটু রসিকতা করা আল্লাহর নবী এমন ভাবে করেছেন
এরে আল্লাহর গোলাম, শুধু তা না, এই রকম ভাবে মায়ার নবীর কাছে একজন সাহাবী আয়েশা নবীরে ডাক দিয়া কয়, মায়ার নবী, আমি আল্লাহর রাস্তায় বের হয়েছি, আমি আল্লাহর রাস্তায় সফর করতেছি। ও মায়ার নবী, আমার সফরের কোনো বাহন আমার কাছে নাই, যদি একটা উট আমাকে দিতেন আমি সফর করে আল্লাহর রাস্তায় বড় শান্তি পাইতাম। আল্লাহর রাস্তায় সফরকারীদের সহযোগিতা করা এটা আল্লাহর বিধান। আল্লাহ কয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ যা তোমাকে দান করেছে, যারা আল্লাহর রাস্তায় চলে তাদের পিছে খরচ করো, আল্লাহ পাকের আদেশ। আর যারা খরচ করবে আল্লাহর রাস্তায়, যারা সফর করবে সমসওয়াব পাবে। মায়ার নবীর কাছে আয়েশা ওই সাহাবী ডাক দিয়া কয়, মায়ার নবী, আমাকে যদি একটা বাহন দিতেন আমি সফর করিয়া বড় খুশি হইতাম, ভালো লাগতো। এমন কথা বলার পর মায়ার নবী ডাক দিয়া কয়, ও সাহাবারা, এই আল্লাহর বান্দাকে একটা উটের বাচ্চা আনিয়া দাও। ওই আল্লাহর রাস্তার মুসাফির কয়, নবী, উটের বাচ্চা আমি কি করব? তার পিঠে তো আমি উঠতে পারবো না। বলে, কেন? কারণ উটের বাচ্চা তো দুর্বল, তার পিঠে তো সওয়ার করা যাবে না। আমি যেই উদ্দেশ্য উট নিতে চাই, উদ্দেশ্য তো হাসিল হবে না। আমি চাই একটা উট নিয়া তার পিঠের উপরে আমি সওয়ার করি, আল্লাহর রাস্তায় সফর করব। ও পয়গম্বর, যদি উটের বাচ্চা দেন, ওর রশি গলায় ধইরা আমার টানা লাগবে, আরো বেশি কষ্ট হবে। মায়ার নবী ডাক দিয়ে কয়, হাই সাহাবী, শোনো, প্রত্যেক উটই তো কোনো একটা উটনির বাচ্চা, বড় হয়ে গেছে তো কি হয়েছে, বাচ্চা না? কোনো একটা উটের বাচ্চা না? সাহাবী হাসি দিয়া দিছে, আমি তো বুঝতে পারি নাই, আমি তো মনে করলাম ছোট বাচ্চা দিতে যান। নবী কয়, না না, আমি বাচ্চা বলতে বড় উটি দিতে বলছি, তবে বাচ্চা শব্দ উচ্চারণ করছি। এইটা হলো ইসলামের ভিতরে থাইকা রসিকতা করা। আর আমাদের রসিকতা ফোন দিয়ে বলা হয়, ভাই কোথায় আছেন? এখন আসে সে সাবার, ডাক দিয়ে কয়, কাজল গার্মেন্টসের সামনে আছি। কথা কোন ঠিক কিনা? মিথ্যা বলতে বলতে দিলটা কালো হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, আজকে ফজরের আগ দিয়ার ঘটনা, এক মুরব্বী মুখের ভিতরে চুকো দাড়ি, আবার ডান হাতে সিগারেট টানে। আমি যখন ওই সিএনবিতে নামছি, নামার পর ও যাত্রীর জন্য কিছু কোনো গাড়ি নাই, একমাত্র ও গেছে। আমি যাওয়ার আসার পরে 5 মিনিট পরেও গেছে। আমি 4:35-এ নামছি, আরো 4টে মনে হয় 40-এ গেছে। যাওয়ার পরে কি হয়েছে, যাত্রী আসছে, যাত্রী উঠাইছে, প্রায় তাদেরকে বসায় রাখছে 10 মিনিটের উপরে, 10-15 মিনিট বসানো হয়ে গেছে। 3 জন যাত্রী, আরো 4 জন চাই, হয়েছে মাত্র 2 জন বাকি। এখন যাত্রীরা কয়, আর কতক্ষণ বসবো, চলেন। কয়, আমি 2টা থেকে বসা রাখ। আমার সামনে বলতেছে, ভাই আমি রাত 2টা থেকে এখানে সিরিয়ালে বসা, আমি যদি এখন 2 জন না নিয়ে চলে যাই তাহলে আমার তো লস হবে। তা আমি বলতেছি, হায় হায়, দাঁড়িয়েও রাখছে, কত বড় মিথ্যাবাদী। কয়, আমি রাত 2টা থেকে বসা। আফসোস, অথচ মুসলমান, মুখে দাঁড়ি। ইসলাম এই স্বাধীনতা দেয় নাই, ইসলাম স্বাধীনতা দিয়েছে ইসলামের গণ্ডির ভিতরে থাইকা রসিকতা করা যাবে। ইসলাম স্বাধীনতা আমাদেরকে দিয়েছে। ও মুসলমানেরা, তোমরা খুশি পালন করো, তবে ইসলামের ভিতরে থাইকা। অথচ মুসলমানের সন্তান ঈদের সময় আসলে হিন্দুয়ানি প্রথা চালু হয়ে যায়, আছে না নাই? কি বাজে না?
বাজি ফুটাই, আবার দেখা যায় ঢোল বাজাই। এরকম ঢোল তবলা এইগুলা তো হিন্দুদের রীতিনীতি, বাজি ফুটানো হিন্দুদের রীতিনীতি, মুসলমানের সন্তান কেন করবে? পহেলা বৈশাখ উদযাপন করা, যদি আপনারা বলতে চান হুজুর, অনেক হুজুরকে দেখলাম তারা তো ওই রকম নববর্ষ পালন করলো, ওরে হুজুর যতই পালন করুক না কেন, মায়ার নবীর ওই রসমের ভিতরে যেইটা না থাকবে, যতই বড় হুজুরে করুক না কেন, ওইটা জায়েজ হবে না। কথা বোঝেন নাই? নববর্ষ পালন করা, কোন বর্ষ পালন করা ইসলামে জায়েজ নাই, কোন দিন পালন করা। তবে আমাদের অবস্থা এমন হয়ে গেছিল, মাতৃ দিবস, অমুক দিবস, তমুক দিবস, এই দিবস, ভালোবাসা দিবস, দিবস দিবস করতে করতে বেদাতের ভিতরে এমন ভাবে ঢুকাইছিল, মুসলমান ঈমান নিয়ে বাঁচবে সুযোগ ছিল না। তো যাই হোক, এজন্য কোন দিবস পালন করা ইসলাম সমর্থন করে না, সেটা হোক পহেলা বৈশাখ আর যেই বৈশাখ, কোনটাই পালন করা যাবে না।